দুইটা ভেক্টর যদি এমন হয়, এই চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে সেটা একটু ফার্স্টে লিখে দিই। a ইকুয়াল টু axi ayj azk আর বি ভেক্টরটা যদি bxi byj প্লাস bzk হয়, তোমাদের সবার কাছে জানতে চাই a ক্রস b এটা কত হবে? a ক্রস গুণকে কি বলা হয়? ক্রস গুণফলের অপর নাম হচ্ছে ভেক্টর গুণ, আর ডট গুণফলের অপর নাম স্কেলার গুণ। পড়ছো এটা ফিজিক্সে? জি ভাইয়া। আচ্ছা বলো তো a ক্রস b এর ফর্মুলা কি, কয়জন পারো? ভাইয়া এই নির্ণায়কের সূত্র দিয়ে বের করে নেই। হ্যাঁ হ্যাঁ, সেটা হলো i j k সহগগুলা ax ay az bx। ভাই মাত্র কি শুরু করলেন? হ্যাঁ হ্যাঁ মাত্র, এখনো অঙ্কে যাই নাই, থিওরি বুঝাচ্ছে। আমাকে বলো ভেরা, এই নির্ণায়ক ভাঙাইতে পারো তো সবাই না? সবাইকে আমি ফার্স্টই ম্যাট্রিক্স আর নির্ণায়ক পড়াই, যেই ব্যাচের স্টুডেন্টই হও না কেন নিশ্চয়ই নির্ণায়ক ভাঙানোর এই প্রসেসটা জানো। a ক্রস b হচ্ছে i j k সহগ তিনটা, b এর সহগ তিনটা। তো এটা গেল প্রথম সূত্র, এক নাম্বার। দুই নাম্বার বলো, যদি a আর b পরস্পর লম্ব হয়, a ভেক্টর আর b ভেক্টর পরস্পর যদি লম্ব হয় তাহলে ফর্মুলা কি? পরস্পর, দুঃখিত লম্ব না, সমান্তরাল যদি হয়, দুঃখিত, সেক্ষেত্রে ক্রস গুণফলের মান কত হবে? 0 না ভাইয়া a আর b এর গুণফলের সমান। মানে a ক্রস b ইকুয়াল টু 0 ভেক্টর হবে। আর ভাই ক্রস তো ডট গুণ। না ভাইয়া, ডট গুণ 0 হয় লম্ব হইলে। হ্যাঁ ভাই, a ডট b ডট গুণের কথা বলছি। আর সমান্তরাল হইলে ক্রস গুণ 0। আচ্ছা ভাইরা, তোমরা কি দিকটা সম্পর্কে জানো? a আর b এই দুইটা যদি ভেক্টর হয়, তুমি বলো তো a ক্রস b আসলে কি নির্দেশ করে? a ক্রস b নির্দেশ করে, না না, ইয়েস z অক্ষ, এক্স্যাক্টলি। এইটা যদি ভাই z অক্ষে আরেকটা ভেক্টর, মানে এই এদের সাথে সমবিন্দু, এবং মার্কারটা দেখতে পাচ্ছ সবাই, a আর b, এই মার্কারটা ডিনোট করে a ক্রস b। আর এটার ডিরেকশন নির্ধারিত হয়, তোমরা মনে হয় জানো ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম শিখছো? জি ভাইয়া। ফ্লেমিং এর, এই যে দেখো এইখান থেকে তুমি যখন এটাকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে ঘোরাবা, তোমার বৃদ্ধাঙ্গুলির ডিরেকশন কোথায় হয় বলো তো? z অক্ষের উপরের দিকে না, নিচের দিকে, মানে এই দিকে আসতেছে তোমার দিকে। আর যদি তুমি বি ক্রস এ করো তখন কি হবে বলো তো? মাইনাস z অক্ষের দিকে করে দেয়ালের ওই পাশে। সবাই কি বুঝতেছো আমার কথা? বি ক্রস এ, এই কারণে একটা ইম্পর্টেন্ট নোটেশন হইলো এ ক্রস বি কার মানের সমান বলতো? মাইনাস বি ক্রস এর। আমরা এর আগেই পড়ছি যে ডট গুণফল যদি বিনিময়যোগ্য হয়, মানে এ ডট বি কে কিন্তু বি ডট এ লেখা যায়, কিন্তু ক্রস গুণফল কি বিনিময়যোগ্য? না স্যার, মানে এ ডট বি আর বি ডট এ সেম, কারণ এটা স্কেলার। স্কেলারে 2 গুণ 5 আর 5 গুণ 2 একই কথা। কিন্তু ক্রস গুণনের সময় কি যদি আগে আনি তাহলে কি মাইনাস হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন মাইনাস হয় সেইটার সুন্দর একটা ব্যাখ্যা দিব আমি। আমার ধারণা তোমরা ফিজিক্সে এটা বুঝো না, কিন্তু ম্যাথে তুমি ডেফিনেটলি এটা বুঝবা, কারণ আমি তোমাকে এটা প্রমাণ করে দিব। এটা একটা অঙ্কই আছে, এ ক্রস বি যে মাইনাস বি ক্রস এ, এটা আমি তোমাকে প্রমাণ করে দেখাবো, একটু অপেক্ষা করি। তো এটা গেল, আর লাস্ট হচ্ছে থার্ড। এরা আমাকে বলো, তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে, সাপোজ এ বি আর সি, এরা সাপোজ একই সমতলে আছে, এ বি সি একই সমতলে থাকলে একটা ফর্মুলা আছে, সবাই কি জানো সেটা? ফিজিক্সে ভাইয়া a ডট b ক্রস c ইকুয়াল টু 0। a ক্রস b ডট c ইকুয়াল টু, ভাইয়া মানে প্রত্যেক ভাবেই হয় দেখতে গেলে। না, আগে ক্রসটা করবা তারপরে ডট।
এবিসি একই সমতলে থাকলে এ ক্রস বি ডট সি ইকুয়াল টু 0 হয়। এর ব্যাখ্যাটা দেই আমি, কেন 0 হয়, এটা কেন 0 হয় ব্যাখ্যাটা। যারা বলো তো এ ক্রস বি কি নির্দেশ করে? এই মার্কার না? জি স্যার। জি ভাইয়া। জি ভাইয়া। বলতো এই মার্কারের সাথে এ ক্রস বি এর সাথে সি কি পরস্পর লম্ব না? চিত্রটা দেখো। 90 ডিগ্রি। জি ভাইয়া। জি হ্যাঁ, ভাইয়া। তাহলে বলো 90 ডিগ্রি হইলে ডট গুণফল 0 হয় না? জি জি ভাইয়া। এ ভাইয়া। ক্রস বি এর সাথে সি এর ডট 0 হয়। ভাইয়া আমি তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি না, ফিজিক্সে বোধহয় প্রমাণটা আছে। সেটা হলো তিনটা ভেক্টর যদি হয়, এ বি তো আছেই, সাপোজ সি হচ্ছে সিএক্সআই সিওয়াই জে আর সিজেড কে। তুমি যদি এইটাকে এই মান অনুযায়ী ভাঙাও, ফার্স্টে এ ক্রস বি করলা, তারপরে তার সাথে ডট করলা, এইটার রেজাল্ট কি আসবে জানো? এইটার রেজাল্ট হবে ax ay az bx by bz cx cy cz ইকুয়াল টু 0। মানে a ক্রস b ডট সি করলে যে ভ্যালুটা আসে আর এই নির্ণায়কটাকে ভাঙাইলে যেই রেজাল্টটা আসে সেটা সেম। আমি কি বুঝাইতে পারছি? a ক্রস b তুমি এই সূত্র দিয়া করলা, আর ডটের সূত্র তো পারোই। তুমি যদি টোটালটা ক্যালকুলেশন করো, আলটিমেটলি এই দুইটা সেম। তাহলে তুমি এই সূত্রটা মনে না রেখে সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। ক্লাসের সবাইকে কি আমি বুঝাইতে পারছি? জি ভাইয়া। আপনার সবাই জি ভাইয়া। তোমরা চাইলে প্রমাণটা করে নিতে পারো বাসায়। এ ক্রস বি এটাকে নির্ণায়ক ভাঙাবা, তারপরে তার সাথে ডট করবা। ডট তো করতেই পারো, তাই না? এ ক্রস বি এর সাথে সি ডট করতে পারবে না? এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড, সেইটাকে ভাঙাইলে তুমি যা পাবা আর এই নির্ণায়ককে ভাঙাইলে তুমি একই রেজাল্ট পাবা, দুইটাই ইকুয়াল টু 0 প্রমাণ হবে। সবাই কি আমার কথা বুঝছো? প্রমাণ আমি দেখাবো না, কারণ প্রমাণ কখনোই পরীক্ষায় আসে না। ক্লাসের সবাই কি বুঝতে ভাইয়া পারছো? ডটেরটা একটু বুঝাই দিলে ভালোই তো। ডটেরটা বুঝাই দিলে মানে কোনটা? মানে এ এ ডট বি? জি ভাইয়া। তুমি লাস্ট দুইটা ক্লাস করছো 2.1 2.2? 2.1 করছি ভাইয়া, 2.2 এর শুরুতে ওই মিস গেছে আমার। 2.2 তো করাচ্ছি, মানে 2.1 কি ফার্স্টের দুইটা ক্লাস করছো? ভাইয়া না ফার্স্ট করে সেটটা করছি। থাকলে সেকেন্ডটা করো নাই, তখন তো ডটের না সূত্র ভাইয়া। পড়াইছি। রেকর্ডিংটা দেখে নিও দয়া করে, হ্যাঁ? ডটের সূত্র আচ্ছা গত ভাইয়া। 2 ক্লাস ধরে পড়াইছি। ওকে, তো এবারে আসো আমরা সরাসরি শুনতে পাচ্ছি না ভাইয়া, শোনা যাচ্ছে না। ক্লাসের সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ভাইয়া অতটা বোর্ড কি ক্লিয়ার না, ক্লিয়ার আছে? জি কথা ভাইয়া। অতটা ক্লিয়ার না। স্যার ব্লার আসছে। আচ্ছা দাঁড়াও, একটু অপেক্ষা করো। নেটওয়ার্কের আপ ডাউন হলে তখন একটু ঝামেলাটা হয়। ভাই আপনার নেটওয়ার্ক ইয়েলো মার্ক হয়ে আছে। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এখনো কি ব্লার? ঠিক আছে এখন। না ভাইয়া। এখন ঠিক আছে? জি ভাইয়া। ওকে ফাইন। তো এবারে আসো আমি একটু শেয়ার করতেছি, বলো। একটা কোশ্চেন ভাইয়া, আমরা যদি এখানে হ্যাঁ। a ক্রস c দিয়ে দেন হ্যাঁ, ডট b ডট বি করতাম, করো, হবে তখন কি জিরো হবে হবে, একই রেজাল্ট আসবে, একই রেজাল্ট আসবে, হুবহু এক। ওকে, এবারে আসো প্রথমে দুই একটা ম্যাথ একটু করে দেখাই, একটু বড়ই করি। সাপোজ এই ম্যাথটা করছি, সেটা হচ্ছে 2 এর এ নাম্বার এ ক্রস বি ক্রস সি নির্ণয় করতে বলছে। এ বি সি তিনটা ভেক্টর যে আছে,
এখান থেকে আমাকে বি ক্রস সি প্রথমে বের করব ব্র্যাকেটের ভিতরেরটা, তারপরে তার সাথে এ ক্রস করব। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? जी भैया। ভাইয়া আগে কি ব্র্যাকেট এটা করবো? হ্যাঁ, ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। তাহলে আসো স্টার্ট করি। আর চতুর্থ একটা ফর্মুলা আছে, সেটা আমি যখন অঙ্ক করাবো তখনই বুঝাবো। একের 2 দেয়া আছে এ ভেক্টর হচ্ছে 3i প্লাস জে মাইনাস কে মাইনাস 2k, দুঃখিত। বি ভেক্টর কত? 2i মাইনাস জে প্লাস কে। সি হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 2k। এখন বি ক্রস সি i j k 2 minus 1 1 2 3 minus 2। বলো নির্ণয় ভাইলে কি হবে? আমরা সবাই পারি বোধ হয়, প্লাস মাইনাস প্লাস 2 নির্ণয় minus ভাইকে সবাই 3। পারি। 2 minus 3 চমৎকার। মাইনাস j মাইনাস 4 মাইনাস 2 প্লাস k 6 প্লাস 2। তো আলটিমেটলি এটা কত হবে? মাইনাস i প্লাস 6j প্লাস 8k। সুতরাং a ক্রস b ক্রস c এবার কি হবে দেখো, i j k a হচ্ছে 3 1 মাইনাস 2 আর b ক্রস c হচ্ছে মাইনাস 1 6 8। i 8 প্লাস 12 মাইনাস j 24 মাইনাস 2 প্লাস k 18 প্লাস 1। So answer will be 20i minus 22j plus 19k। অ্যান্সারটা কি ঠিক আছে? অ্যান্সার যারা ক্রস গুণফল আর করা লাগবে ना भैया। পারবা না যে কোনো ক্রস? जी सर। একের সব এক্সাম্পল মডুলাস হলে কি করবা বলো? যদি আমি এটার মডুলাস বের করতে বলতাম, পারতা না? রুট ওভার বিশ স্কোয়ার প্লাস মাইনাস 22 স্কোয়ার প্লাস 19 স্কোয়ার। পারতা সবাই? ক্লাসের সবাই বলো আমাকে। जी भैया। পাঁচের গুলা পারবা? দেখো তো, আমি এক্স্যাক্টলি এমন বাড়ির কাজ দিব যেটা তুমি অবশ্যই পারবা। আমাকে বলো পাঁচের গুলা পারবা কিনা? 1 এবং 5 জি ভাইয়া 5 দিয়ে গুণ করে নিবা, তারপরে বি এর সাথে ক্রস করবা। আর বি বাই মডুলাস অফ এ, এটা তো খুবই সহজ। মডুলাস অফ এ বের করবা, বি তো এটা দেয়াই আছে। মানে এত সহজ অঙ্ক কেন দিল এটাই বুঝতে পারলাম না। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। 1 5 গুলা পারবা। भैया। এবারে আসো সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিক বা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবা সেটা একটু বুঝাই বলছি। যারা থিওরিটা আগে বুঝাবো তারপরে ম্যাথটা করে, তাহলে আমার মনে হয় তোমাদের জন্য সুবিধাজনক হবে। দেখ ছোটবেলা থেকে পড়ে আসছি তো, সামান্তরিকের ক্ষেত্রফল কি বলো? সামান্তরিকের ক্ষেত্রফলটা কি? ভূমি গুণের উচ্চতা। তো এবিসি একটা সামান্তরিক যার ভূমি হচ্ছে এবি আর উচ্চতা কত?
সিএম। সিএম আমাকে বলো সামান্তরিকের ক্ষেত্রফল কি? AB into CH. এবি ইন্টু সিএম। সিএম, হ্যাঁ। এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিলাম, এই অ্যাঙ্গেলটা হলো থিটা। বলতো ভাইয়ারা সমকোণী ত্রিভুজ এসিএম এ সাইন থিটা কত? ঠান্ডা মাথায় আমাকে বল। সিএম বাই MC এসি by CA. TMC. সিএম বাই এসি, চমৎকার। তার মানে সিএম কে এসি সাইন থিটা বলা যায়। জি স্যার এখানে মানটা বসাও, এবি ইন্টু এসি ইন্টু সাইন থিটা, তাই হয় না ভাইয়ারা? জি ভাইয়া। ভাইয়ারা তোমরা তোমরা আমাকে একটু বলবা এ ক্রস বি মানে কত? এ AB ক্রস sin বি theta। মানে কত? এবি সাইন থিটা। খালি এবি সাইন থিটা, একটা জিনিস বাদ করছে না, ইটা ক্যাপ আছে না? জি জি স্যার ভাইয়া, মানে কিন্তু আমি যদি এটাকে মডুলাস দিই মডুলাস তখন কি দিলে আর এটা চলে একক যাবে। ভেক্টরটা থাকবে? না ভাইয়া। না স্যার দেখো তো এখানে এবি আর এসি এর অন্তর্ভুক্ত কোণটা কত? এবি আর এসি এর অন্তর্ভুক্ত থিটা। কোণটা কি? থিটা না? Theta. তাহলে এইটাকে কি আমি এবি ক্রস এসি এর মডুলাস বলতে পারি? তার মানে আজকে থেকে তোমরা যেটা জানলা যে সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটা ক্রস গুণফলের মানকে সামান্তরিকের ক্ষেত্রফল বলা হয়। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? আবার যদি আমি স্লোলি পুরো ব্যাপারটা বলি তাহলে শোনো, সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের ক্রস গুণফলের মানকে সামান্তরিকের ক্ষেত্রফল বলে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রে কি হয় ক্ষেত্রফলটা বলতো? হাফ পুনর্ভূমি গুণ উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা কি হবে? ক্লাসের কে কে বলতে পারবে? হাফ একটা এবি suppose ত্রিভুজ, হাফ ইন্টু মডুলাস ওইটা। এক্সেলেন্ট। আমার কি প্রমাণ করানোর প্রয়োজন আছে? ক্ষেত্রফলটা হবে হাফ এবি ক্রস এসি। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া ওকে, তো দুইটা ম্যাথ আছে, একটা সামান্তরিকের আর একটা ত্রিভুজের। ত্রিভুজের অঙ্কটা একটু পেঁচায় দিতে, তাহলে আমরা সুন্দরভাবে এই ত্রিভুজের অঙ্কটা করি। সামান্তরিকের অঙ্কটা কি পারবা না ভাইয়া? দেখো এবি আর এসি ভেক্টরটা দেয়াই আছে, বলছে এবি আর এসি কে সন্নিহিত বাহু ধরে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় কর। এই সূত্রটাই করবা, এবি ক্রস এসি করবা, তারপরে তার মান বের করবা, অঙ্কটা হয়ে যাবে। পারবা? জি ভাইয়া বরঞ্চ জি আমি ভাইয়া। করাই দিই একটু কঠিন। ভেক্টর পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, যার শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর দেয়া আছে যারা, মানে যারা একটু খেয়াল করো, এ ভেক্টর যদি 1,3,2 হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক, বলতো ভেরা ও এ ভেক্টরটা কত? এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ। I plus 3j plus 2k এক্সেলেন্ট। আর সিমিলারলি ওবি আর ওসি বের করতে পারবা? জি ভাইয়া। জি ভাইয়া তারপরে ওইখান থেকে এবি আর এসি বের করে ক্রস করে হাফ এবি ক্রস এসি করবা। ভাইয়া আহ, এই সূত্রের মধ্যে সামান্তরিকের ক্ষেত্রফলের এবি ইন্টু এসি সাইন থিটার পরে এবি ক্রস এসি এটা কিভাবে আসছে, এটা একটু বলবেন আরেকবার? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ?
জি ক্লাসের ভাইয়া। সবাই জি ভাইয়া। জি ভাইয়া শুনতে পাচ্ছি। বোর্ড কি আবার গেছে না আছে? ভাইয়া ঝাপসা না আছে। আছে তো, আমার তো ঠিকই আছে। সমস্যা হইতাছে ভাইয়া, রিসেট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 2 এর 2। যে অনলাইন ক্লাসে একটি সমস্যা আসলে হবে, ওইটা আসলে মেনে নিতে হবে তোমাদের। যদি মানতেই না পারো তাহলে শিক্ষাটা অনেক কষ্টকর হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, আমরাও তো এই অনলাইন ক্লাস চাই না, তাই না? তো বাংলাদেশে তো আসলে শিক্ষা ক্ষেত্র ছাড়া সব জায়গায় করোনা মুক্ত হয়ে গেছে, শিক্ষাটা করোনা মুক্ত হইতে পারেনি। কবে হবে জানি না। ভেক্টর গুলো একটু বলো, অবস্থান ভেক্টর বলো। ধরি ও এ I প্লাস 3j প্লাস 2k, ওবি ভেক্টর কত হবে? ওবি ভেক্টর y2i minus minus j plus k. আর ফাইনালি ওসি মাইনাস I প্লাস 2j প্লাস 3k। এবার আমাকে বলো এবি ভেক্টর কত, ভাইয়া এসি ভেক্টর বোর্ডটা কত? ঘোলা আসতেছে। সবারই কি তাই? সবাই কি বোর্ড খোলা দেখতেছো? না ভাইয়া। জি না ভাইয়া। চলবে ভাইয়া, সমস্যা নেই। মানে কেউ না ভাইয়া বলা মানে তো করো, যে কোনো- পরে আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে ভাইয়া। মানে ভাইয়া এটা ভালো, মানে তুমি যদি বলো ভাইয়া হইতেছে না এরকম যারা ক্লিয়ার ভাইয়া। তারা আগাইতে পারবা না, আমি বারবার বলতেছি। ওবি মাইনাস ওএ, বুঝো এটা? এ বি ভেক্টর ভাইয়া। ওবি মাইনাস ওএ, একবারে বলো কত হয়, একবারে। I minus 4j minus k. I মাইনাস 4j মাইনাস কে, এক্সেলেন্ট। এসি ভেক্টর বলো তো ভাইয়া, এসি ভেক্টর কত হবে? এসি হবে ওসি মাইনাস ওএ, কত হয় ঠান্ডা মাথায় বলো। ওসি মাইনাস ওএ Minus 2i minus j minus plus k. মাইনাস 2i, ঠিক আছে, Minus j মাইনাস plus k. প্লাস কে, এক্সেলেন্ট। আচ্ছা বলো এবার ক্ষেত্রফল কেমনে বের করবো? ফার্স্টে এবি আর এসি এর ক্রস করব, সবাই কি বুঝতে পারো? এবি আর এসি এর ক্রস করব, তারপরে ভাইয়া। হাফ মডুলাস এবি ক্রস এসি। আর তোমাকে যেটা বাড়ির কাজ দিচ্ছি সেখানে এবি আর এসি দেয়া আছে, তাহলে তোমারটা ইজি না? এবি ক্রস এসি আই জে কে কত? 1 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1 1 নির্ণয় ভাঙাও। মাইনাস 4 মাইনাস 1 মাইনাস জে 1 মাইনাস 2 প্লাস কে মাইনাস 1 মাইনাস 8 মাইনাস 5i প্লাস জে মাইনাস 9j। আমাকে বলবা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? তাহলে Half modulus of AB cross AC. শুধু একটু লিখলে হবে না, একটা ছোট্ট কথা লিখতে হবে, সেটা হলো বর্গ একক ক্ষেত্রফল। ওকে, তো হাফ রুট ওভার 25 প্লাস 1 প্লাস 81 কত হয় বলো তো? হ্যাঁ 106 আর 1 107। ভেরা ম্যাথটা কি অনেক কঠিন লাগলো? ক্ষেত্রফল নির্ণয় ম্যাথটা কি অনেক কঠিন? না ভাইয়া। না ভাইয়া। এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন এইটাই।
বিশ্বাস করো আর না করো সবগুলা সহজ। পরের পৃষ্ঠায় চলে যাই। পারবা? 2 এর 3 নাম্বার ABC অবস্থান ভেক্টর দেয়া আছে, মানে এইটাই কিন্তু আসলে OA OB আর OC, বুঝছো? মানে অবস্থান ভেক্টরগুলির নাম দিয়ে দিচ্ছে। তাইলে বলো তো AB কত হবে? B মাইনাস A, আর AC কত হবে? C মাইনাস A। তারপরে AB ক্রস AC করে পারবা করতে? জি স্যার। ভাইয়া জি ভাইয়া। ধন্যবাদ। 2 এর গুলা শেষ হয়ে গেল, চলে আসো 3। আমাকে একটু বলো 3 এর 1 2 3 কষ্ট করে রিডিং করে বলো যে একটা করাই দিলে বাকি দুটা পারা উচিত কিনা। কষ্ট করে জি, রিডিংটা স্যার। পড়। হুবহু একই না? আর সূত্র কোনটা মনে জি আছে? ভাইয়া, একই ভাইয়া। তিনটা ভেক্টর ভাইয়া, যদি একই সমতলে থাকলে থাকে তাহলে নির্ণায়ক শূন্য হয়, মনে আছে? জি ভাইয়া। জি ভাইয়া। তোমাদের ফর্মুলা শিটটা আমি গ্রুপে দিয়ে দিছিলাম, আই হোপ সবাই পাইছো। আমি একটু আবার দেখাচ্ছি। এটা হলো ফর্মুলা শিটটা, যেখানে 5 নাম্বার সূত্র, এটা তিনটা ভেক্টর একই সমতলে থাকে। যদি কেউ না পেয়ে থাকো তাহলে বললো, গ্রুপে আমি শেয়ার করে দিব। সবাই কি বুঝতে পারছো? তিনটা ভেক্টর একই সমতলে থাকলে তাদের দ্বারা গঠিত নির্ণায়কের মান 0। মজার বিষয় হলো তোমরা যারা সরল রেখা পড়ছো তারা একটা জিনিসের সাথে মিল খুঁজে পাইতেছ। তিনটা সরল রেখা সমবিন্দু হইলে নির্ণায়ক 0 হইত। জি স্যার। মানে ব্যাপারটা হলো সরল রেখার কনসেপ্ট থেকেই কিন্তু সেটা আসে। তো যাই হোক, সেটা পরে আলোচনা করব। অনেকে সরল রেখা এতদূর জানি, যারা আমার ব্যাচ 1 আর ব্যাচ 2-তে আছো তারা মনে হয় বুঝতে পারবে। ওকে, আমি তিনটা ভেক্টর ধরে নিচ্ছি, যারা হোমওয়ার্ক গুলো বুঝছো। আজকে আমি 1 থেকে 7 পর্যন্ত সবগুলা করাবো। ইচ অ্যান্ড এভরি অঙ্ক আমি নেক্সট উইকের ক্লাসে চাই। আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে, মানে নেক্সট উইকের ক্লাসটা সোমবারে না হয়ে বুধবার সন্ধ্যা 7:30টায় হবে। কারণ তোমাদের রবি আর সোমবারের ব্যাচের কোনো ক্লাসই আমি নিচ্ছি না। মানে শনি রবি সোম এই 3 দিন আসলে আমি ঢাকার বাইরে থাকবো, তো দ্যাট ইজ ওয়াই তোমাদের এই সোমবারের ক্লাসটা বুধবার সন্ধ্যা 7:30টায় হবে। সবাই কি বুঝতেছো? ভাই আমাদের যে রবিবার আর মঙ্গলবারের ক্লাসটা, মঙ্গলবারে ক্লাস হবে, রবিবার ক্লাস হবে না, আমি জানাই দিব তোমাদের। হ্যাঁ, এটার এক্সট্রা ক্লাস দিব আমি বৃহস্পতিবার। সেটা আমি গ্রুপে যার যার ব্যাচে জানাই দিব, এখন আর ডিসক্লোজ করলাম না। আচ্ছা ভাইয়া। ধরি এ ভেক্টর কত হবে বলো? তিনটা ভেক্টর আছে ধরে নেই, 2i প্লাস জে মাইনাস কে। বি ভেক্টর কত? 3i মাইনাস 2j প্লাস 4k। সি ভেক্টর i মাইনাস 3j প্লাস ak। এ বি সি ভেক্টর তিনটি একই সমতলে থাকলে সূত্র কি হবে? কে বলতে পারবা? নির্ণায়ক 0, 2 1 minus 1, 3 minus 2 4, 1 minus 3 a। আশা করি সবাই বুঝতে পারছো। নির্ণায়কটা ভাঙা, তার আগে বলো সাইন ফ্যাক্টরটা কি? প্লাস মাইনাস প্লাস। সবাই কি বুঝতে পারো? ক্লাসের জি সবাই ভাইয়া। এবার বিস্তার করো।
আমি বুঝানোর খুব একটা চেষ্টা করলাম না, কারণ আই থিঙ্ক তোমরা এটা বুঝো। নির্ণায়ক ভাঙানো বুঝো না, নাকি আমার শুরু থেকে বুঝাইতে হবে? জি ভাইয়া। এই অঙ্কটা করে দিলাম, যারা রেগুলার বাড়ির কাজ করো এবং ভদ্র স্টুডেন্ট, মানে ভদ্র ছেলে বা ভদ্র মেয়ে, সুন্দরভাবে 1 থেকে 7 প্রতিটা অঙ্ক করবা। তাহলে যেটা হবে, প্র্যাকটিসটা হয়ে যাবে ভেক্টরের অঙ্কগুলো, মানে তোমার তোমার প্র্যাকটিসটাও করা হলো হোমওয়ার্কের সাথে সাথে, এই জিনিসটা আরেকবার করা হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের জি সবাই? ভাইয়া। স্যার Okay. এই ম্যাথটা তো এভাবে করলে হতো না, a ক্রস b করে দেন c ডট গুণ করে ইকুয়াল টু তুমি 0? বলো তো ওইটা বড় হইতো না? তাহলে বলো ওইটা কি বড় হইতো না? একটু চিন্তা করে বলো। এইটার থেকে এটা সহজ হয়েছে না একবারে? জি স্যার। অবশ্যই বড় হইতো, মানে ক্রস করতা, তারপরে ডট করতা, প্রশ্ন মতে 0 বসাইতা, তারপরে এর মান হইতো। অবশ্যই হইতো, কিন্তু এইটার চেয়ে অবশ্যই বড়। ওকে, নেক্সট তোমাদের আমি বলছিলাম যে ভাইয়া এই প্রমাণটা করে দিব। 4 নাম্বার দেখো, এ আর বি দুইটা ভেক্টর ধরে প্রমাণ করো যে এ ডট বি আর বি ডট এর সমান, কিন্তু এ ক্রস বি মাইনাস বি ক্রস এর সমান। মানে দুইটা ভেক্টর আমি ধরবো এবং ফিজিক্সের এই ধর্মটাকে আমি প্রমাণ করব। খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। মানে ম্যাথমেটিক্যালি তো এইভাবে আছে, অথবা গাণিতিক ভাবে, মানে কথায় বলে যায় কি, ডট গুণফল বিনিময়যোগ্য হলেও, মানে এ বি আর বি এ এটা করা গেলেও ক্রস গুণফল বিনিময়যোগ্য নয়। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? ওকে, জি ভাইয়া। করাই দিচ্ছি। আমি জানি না তোমরা কি এটা ফিজিক্সে করছো এই প্রমাণটা? এবার করছিলাম। এ এক্স ওয়াই, এ আই, এ ওয়াই জে, এ জেড কে দুইটা ভেক্টর ধরে নিব। ধরে নিলে তো এভাবে ধরে নিতে হয়, সাধারণ ভেক্টর। একটু বলো তো এ ডট বি কত? এ ডট বি ax bx plus ay by plus az bz. এক্সেলেন্ট, সুন্দর। হ্যাঁ বলো তো বি ডট এ কত? ভাই একই তো। ডট এ মানে bx এগুলো না, সামনে আসে। এক ঠিক আছে, হ্যাঁ, তারপরে একটু সৌন্দর্য আছে না, এইভাবে লিখবা। লেখার পরে বলবা সুতরাং এ ডট বি ইকুয়াল টু হইল বি ডট এ। কোনো পার্থক্য নাই, কারণ ডট গুণফল বিনিময়যোগ্য। সবাই কি বুঝছো? 1 নাম্বার প্রমাণটা হয়ে গেছে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। এবারে আসো, দেখো চমৎকার একটা জিনিস, নির্ণায়কের ধর্ম কাজে লাগে। আবার এ ক্রস বি কত ভেড়া সূত্র? ক্রসের সূত্র I j k আই জে কে x ay az bx by bz. হ্যাঁ, আমি জানি না তোমাদের নির্ণায়কের ধর্মগুলো কি মনে আছে? নির্ণায়কের ধর্ম আমি তোমাদের 8টা ধর্ম পড়াইছি। যারা যারা নির্ণায়ক ক্লাস করতো, যারা যারা কেন, এই ব্যাচের সবার করার কথা, কারণ ব্যাচ 1 থেকে 5 আমার নির্ণায়ক পড়ানো শেষ, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। আমাকে বলো, নির্ণায়কের একটা ধর্ম ছিল মোস্ট প্রবাবলি 6 নাম্বার, নির্ণায়কের দুইটি সন্নিহিত সারি বা কলাম বিনিময় করলে প্রাপ্ত নির্ণায়কের মান ভাইয়া মাইনাস হয়ে মাইনাস হয়ে যায়, মাইনাস হয়ে যায়। ঋণাত্মক মানের সমান হয়। ভাইয়া আমি যদি 2 আর 3 উল্টায়া দেই, তাহলে সামনে একটা মাইনাস আসবে না? আমি কি জি ঠিক বলছি? ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া বলো, এইটাই কি বি ক্রস এ না? এটা যদি এ ক্রস বি হয়, এটা কি? এটা হলো নির্ণায়কের ধর্ম। হ্যাঁ, এটা কি মাইনাস বি ক্রস এ লেখা যায়? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? এটা কি বি ক্রস এ না? বি আগে জি ভাইয়া। প্রমাণিত এ ডট বি বি ডট এর সমান, কিন্তু এ ক্রস বি কার সমান বলো? মাইনাস বি ক্রস। মাইনাস বি। সবাই কি প্রমাণটা বুঝছো? জি ভাইয়া।
জি ভাইয়া। এখানে দেখো নির্ণায়কের এই ধর্মটা কাজে লাগাইছি। তো 4 নাম্বার হয়ে গেল। 5 নাম্বার তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, ডেফিনেটলি এই দুটা পারবা, কেউ নিয়োগ করে বসলেই পারবা। 6 নাম্বার করবো, তার আগে 7 নাম্বারটা করে আসো, কারণ এগুলো তোমরা আগেই করে আসো। 7-এর দুইটা অঙ্ক সেম, আমি 2 নাম্বারটা করে দিই। বলো দুইটা ভেক্টর সমান্তরাল হলে কি হয়? হ্যাঁ, ক্রস এর মান 0 হয়। ক্রস গুণফলের মান 0। ধন্যবাদ। একটা করাই দিচ্ছি। অনেকে আসলে না করাই দিলেও হয়তো পারতাম, মানে আমি ধরো করাই দিলাম না, তারপরেও হয়তো পারতাম। তো আমার দায়িত্ব হচ্ছে সব নিয়মের একটা করে করাই দিই, যেহেতু এটা আছে। দেয়া আছে 7-এর 2। এ ভেক্টর হচ্ছে 2i প্লাস mj মাইনাস k, বি ভেক্টর 6i প্লাস 6k মাইনাস 3k। এখন a ক্রস b আগে করো, সবাই পারি i j k 2m minus 1 6 6 minus 3। নির্ণায়ক ভাঙাও। আই গেস সবাই বোধহয় নির্ণায়ক ভাঙাইতে পারি। প্লাস মাইনাস প্লাস কত হয়? i minus 3m plus 6 minus j minus 6 plus 6 0 হয়ে যাচ্ছে, প্লাস k 12 minus 6m, এটা তো 0, তো এমন দাঁড়াইতেছে 6 minus 3m plus k into 12 minus 6m। হ্যাঁ বলো, যদি সমান্তরালই হয় তাহলে ক্রস গুণফলের মান কত হবে? 0। 0। আচ্ছা এখন বলো i আর k কি 0 হবে? i আর k এর নাম কি বলতো? একক ভেক্টর। একক ভেক্টরের মান হচ্ছে 1, তার মানে এই দুটার মান 1, তো এই দুটা 0 না, তাহলে 0 কে হবে? সহগগুলা 6 minus 3m আর 12 minus 6m। মানে এইটা আলাদা আলাদা 0 হইতে হবে। a আর b পরস্পর সমান্তরাল হলে তুমি কিন্তু দুইটা মানই বের করবা। 6 minus 3m equal to 0, এবং তোমার অঙ্ক ঠিক লাগ থাকলে দুইটা মানই সেম আসবে। সবাই আমার কথা বুঝছো কিনা? জি ভাইয়া। তার মানে n এর মান হইতে হবে 2, তাহলে a আর b পরস্পর সমান্তরাল হবে। মানে একটু লিখে নাও, a ক্রস b ইকুয়াল টু 0 হতে হয়, তো 0 হওয়ার জন্য এই দুইটাকে 0 হইতে হবে। সবাই কি বুঝতে পারছে ম্যাথটা? জি ভাইয়া। অন্যটা কি পারবা? কি মনে হয়? জি ভাইয়া পারবো। 7-এর 1 নাম্বার একটু দেখে নাও, পারবা না সবাই? ডেফিনেটলি পারবে। স্যার জি ভাইয়া। জি ভাইয়া। এবারে আসো এই 6-এর গোলা। 6-এর সবগুলো অঙ্কই 1, তারপরেও আমি দুইটা করাই দিব তোমার। দুইটা করানোর পিছনে একটা কারণ হলো যে 2 নাম্বার অঙ্কটায় ছোট্ট একটা ব্যাপার আছে বুঝার মতো। ওকে, ফার্স্ট অফ অল আমাকে বলো, এমন একটা একক ভেক্টর নির্ণয় করতে বলছে যা a আর b এর সমতলের উপর লম্ব। আজকের ক্লাসেই আমি তোমাকে বলছি a আর b এই দুইটা ভেক্টরের উপরে লম্ব, এরকম ভেক্টর কি? a ক্রস আর b গুণন এর করলে উপরে যে লম্ব। ভেক্টরটা পাওয়া যাবে ভাই। এক্সেলেন্ট, a ক্রস b, আমি যদি a আর b কে ক্রস করি তাহলে যে ভেক্টরটা পাবো সেটা হবে a আর b এর উপরে লম্ব। আই হোপ আমি বুঝাতে পারছি। তো আমরা ভাইয়া, অঙ্কে চলে যাই। ভাইয়া বলো বা এটা কি ভাইয়া সহগ সমুক্ত দিয়ে ব্যাখ্যা করা যায়? সহগ
তুমি কি তো দেখি ব্যাখ্যা করেছে ভাইয়া এই যে এ আর বি এর প্রশ্নটা হ্যাঁ হ্যাঁ সহগ দিয়ে মানে বিষয়টা হলো এ আর বি এই দুটোর যদি আমি ক্রস গুণ করি তাহলে যে ভেক্টরটা হয় তার সাথে এই দুইটার ডট করলে না 0 হয়ে যায়। এ ক্রস বি এর সাথে তুমি যদি এ বা বি যে কোনো একটা ডট করো তাহলে মানটা অটোমেটিক্যালি 0 পাবা। এই কারণে তারা পরস্পর লম্ব এটা বোঝায়। বুঝছো আমার কথা? জি ভাই বুঝছি। ওকে, তো এ আর বি দুটা ভেক্টর কি আছে সেটা প্রথমে লিখে নিই। 6 এর 1 এ আছে এ I প্লাস 2j প্লাস 2k বি ভেক্টর 2i মাইনাস 2j প্লাস k এ ও বি ভেক্টরের ওপর লম্ব ভেক্টর কি হবে? এ ক্রস বি। তো আমাকে বের করতে বলছে লম্ব একক ভেক্টর। আচ্ছা ফার্স্টে লম্ব ভেক্টরটা বের করি। বলতো একক ভেক্টর বের করতে হলে কি করতে হবে? ভাইয়া এই মান দ্বারা ভাগ ক্রস করতে হবে। গুণনটাকে এ ক্রস বি এর ক্রস বি মান দ্বারা অ্যাবসলিউট মান দিয়ে মডুলাস। ভাগ দিতে হবে। মডুলাস মান দ্বারা ভাগ করবো। এক্সেলেন্ট। 1 2 2 2 minus 2 1। ভাইয়া তোমাদের সবার তো ক্লাস শুরু হয়েছে, প্র্যাকটিক্যাল কি শুরু হয়েছে? অনলাইনে প্র্যাকটিক্যাল তো আর হচ্ছে না নাকি? না ভাইয়া। এই কারণে বলতেছি তোমরা না এখন প্রেশারটা নিতে পারবা। সবাইকেই আমি বলছিলাম যে যখন কলেজ ধরো সাপোর্ট শুরু হইলো, ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল যখন শুরু হবে না, তুমি আর কোনো কাজ করতে পারবে না। মানে তুমি বলতেছো ভাইয়া অনেক প্রেশার হয়ে গেছে, প্রেশার কিচ্ছু হয় না। এটা আমাদের সময় একটু গল্প করি, খালি তো পড়ায় গেলাম। আমরা যখন পড়াশোনা করছি ভাইয়া মানে সেকেন্ড ইয়ারে নটরডেমে হচ্ছে বিকালে ক্লাস হয়, হ্যাঁ মানে ধরো 1টা থেকে বিকাল 5টা 5:15 পর্যন্ত। আর এর আগে আবার যদি কুইজ টুইজ থাকে ওইটা হইতো। তো আমরা ধরো সকালবেলা বিভিন্ন সাবজেক্ট আছে পড়তে যাইতাম, তারপরে হচ্ছে সারাদিন ক্লাস করে আবার রাত্রে 2-1টা পড়া থাকলে পড়া বাসায় আসতাম। মানে প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা বাইরে থাকতাম, তারপরে বাসায় এসে আবার পড়তাম। তোমরা কি এর চেয়ে প্রেশারে আসো? না স্যার। না ভাইয়া। না স্যার। তো তোমরা ভাইয়া একটু পড়ো, হ্যাঁ অত প্রেশার কিন্তু আসলে তোমরা নাই। রেগুলারলি পড়াটা আগায় রাখো, যতটুকু করা যায় অতটুকু চেষ্টা করো। সারাদিন করতে বলতেছি না তো, 1-2 ঘন্টা ম্যাথের জন্য বাইর করো, 1 ঘন্টাই বের করো দিনে, তাও কিন্তু পড়াগুলো হয়ে যাবে। কত পাই বলো? I 2 plus 4 minus j 1 minus 4 plus k minus 2 minus 4 6i plus 3j minus 6k। তো a ও b এর ওপর লম্ব একক ভেক্টর কত হবে? a cross b by modulus of a। যারা জানতে চাই মডুলাস অফ a cross b কত হয়? 9 হয় ভাইয়া। আল্লাহ এত না, একটু আস্তে আস্তে পড়ো। 36 যোগ 9 যোগ 36, হ্যাঁ রুট 81 মানে 9 হবে আলটিমেটলি। ঠিক আছে সেটা যথারীতি আমি বলছি তোমাদের অনেক কলেজেরই স্যার ম্যাডামদের, সব কলেজের না। একটা প্রবলেম হলো মানে এটাকে ভেঙে না লিখলে না 1 নাম্বার কেটে দেয়। ওনাদের ভাষ্য হইল সব ভেক্টরকেই নাকি axi প্লাস ayj মাইনাস azk আকারে লিখতে হবে। এটা ওনাদের যুক্তি, আমার না। সবাই কি বুঝছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ঠিক ভাইয়া।
ওকে, তো এই না ভাইয়া, জায়গাগুলো ভগ্নাংশ সব আকারে আবার ইয়ার সাথে দেখাই দিতে হবে। মানে এইভাবে ওনাদের কথায়, তবে বইয়ে এভাবে উত্তর লেখেন, মানে 1/9 লিখে আলাদা করে লিখে দিচ্ছে আর কি। বা 3 কাটা যায়, সেটা কেটে আলাদা করে লিখে দিচ্ছে। দেখো বইয়ের উত্তরটা দেখো, বুঝছো সবাই? মানে বইয়ে কিন্তু 1/3 আকারেই লিখছে, তো এটা নেসেসারি না। ভেড়া 6-এর 2 নাম্বারটা পড়ো, সবগুলো যখন হোমওয়ার্ক দিব, বাসায় হোমওয়ার্ক দেওয়ার পরে তোমরা এটা আমাকে বলতা, হ্যাঁ 6-এর 2 নাম্বারটা পারি। তো দ্যাট ইজ ওয়াই এটা আমি আগে করাই। একটু পড়ো। মানে এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরের সমান্তরাল লম্ব একক ভেক্টর বের করতে বলছে, দুইটা ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর। এখানে হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে, আরেকটা ভেক্টর দেয়া নাই। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, জি। তোমাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করি, দেখি কে কে এটা পারো, আমাকে বলো। তোমরা সরল রেখায় করছো বা 9 টেনেই পড়ে আসছো, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? কয়জন পাস? y equals to a, y ইকুয়াল টু ধ্রুব, Y equal to b, y ইকুয়াল টু b, y হ্যাঁ ইকুয়াল y টু b equals to b, বলো, এ বলো, মানে এটা আসলে কোনো ম্যাটার করে না, মানে হ্যাঁ কনস্ট্যান্ট। এটা একটা ধ্রুবক জাস্ট। হ্যাঁ হ্যাঁ। আর y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? x equal to x ধ্রুবক, equal to a, x ইকুয়াল টু a, মানে x ইকুয়াল টু একটা ধ্রুবক, মানে যেই অক্ষের সমান্তরাল বলে ওইটা থাকে না। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার আমি তোমাকে 3D কেমনে বুঝাবো। সাপোজ ভেরা, আমি তোমাদের একটু দেখাই, তাইলে আই হোপ মনে হয় তোমাদের সুবিধা হবে। 3 ডাইমেনশনাল একটা জিনিস, সাপোজ এইটা তো 3D তাই না, এ এক্স এক্স ওয়াই আর এটা হলো জেড, চিনো তো নাকি? জি ভাইয়া। ওকে, এখন আমি তোমাকে একটা 3D কোনো একটা জায়গা দেখাবো। সাপোজ কোনো একটা কোণা, কোন কোণা দেখাবো? সাপোজ এই কোণাটাই দেখাই। এটা একটা 3D অঞ্চল না বলতো? দেখতে জি পাচ্ছ? ভাইয়া। এই যে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর উপরেরটা কি বলতো? z, জেড অক্ষ। জেড অক্ষ। এই তলটাকে কি বলে বলতো? এই যে কালো অংশটা, এটাকে কি বলে? এক্স ওয়াই। না x এর z তল, এক্স আর জেড। এই তলটাকে কি বলে বলতো? yz, ওয়াই জেড। আর নিচের মাটিটাকে কি বলে বলতো? এটা xy তল, x y এটা XY তল। আচ্ছা বলো, এইটা ওয়াই জেড সমতল না? ওয়াই জেড সমতলের যদি সমান্তরাল কোনো একটা ভেক্টর হয় এইদিকে, তাহলে বলতো কোন বরাবর ভ্যালুটা আসতেছে? এক্স অক্ষ বরাবর। x অক্ষ বরাবর। অক্ষ বরাবর। যদি এক্স জেড এর সমান্তরাল হয়, তাহলে বলতো কোন অক্ষ বরাবর ভ্যালুটা ওয়াই আসতেছে? অক্ষ বরাবর। y অক্ষ বরাবর। যেটা আমি বুঝাইতে চাইছিলাম সেটা বোঝানো হয়ে গেছে। এবার শোনো, আজকে থেকে মনে রাখবা, ত্রিমাত্রিক তলের ক্ষেত্রে এক্স ওয়াই সমতলের সমান্তরাল একক ভেক্টর হবে হচ্ছে কে, কারণ এক্স আর ওয়াই বাদে বাকিটা হলো জেড। তাহলে জেড অক্ষের একক ভেক্টর কি? কে। কে। বলতো ওয়াই জেড সমতলের সমান্তরাল কি হবে, মানে এই সমতলের সমান্তরাল হলে কার ভ্যালু থাকবে? আই। আই। আর বলো এক্স জেড সমতলের সমান্তরাল কার ভ্যালু থাকবে? জে। জে। সবাই আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ওকে, স্যার। এটা লিখে দিই। জি ভাইয়া। ভাইয়া সবসময় বলো ভাইয়া। লম্ব একক ভেক্টরে আমরা এখানে প্লাস মাইনাস দিলাম না কেন? খুব ভালো একটা প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, এর উত্তর দিচ্ছি আমি। এমন একটি একক ভেক্টর নির্ণয় কর। একটি কথাটা আছে, জি ভাইয়া। তাইলে প্লাস দিবা। যদি একটি কথাটা না থাকে
প্লাস মাইনাস দিবা, মনে থাকবে? জি ভাইয়া। সবাই কি আমার কথা বুঝছো? লাকিলি তোমাদের বইতে সবগুলা অঙ্কেই না এরূপ একটা একক ভেক্টর এরকম বলা আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? ভাইয়া তাইলে কি সামনে শুধু প্লাস মাইনাস দিয়ে দিব? হ্যাঁ, মানে একটা কি হয় এ ক্রস বি, এ ক্রস বি হলে একটা উপরে তোমার দিকে আসবে আর একটা বি ক্রস এ হলে ভিতরের দিকে যাবে। শুধু পার্থক্যটা প্লাস আর মাইনাসের না, লম্ব দুইটা হয় না, জি ভাইয়া, জি জি একটা জি। তোমার দিকে একটা ভিতরের দিকে। এই তো একটা নোট লিখে দিচ্ছি, নোটটা সুন্দরভাবে লিখে রাখ। এক্স ওয়াই সমতলের সমান্তরাল ভেক্টর হচ্ছে কে, ওয়াই জেড সমতলের সমান্তরাল ভেক্টর হচ্ছে আই, আর জেড এক্স সমতলের সমান্তরাল ভেক্টর হচ্ছে জে। সবাই কি বুঝতে পারছো? মানে ভেক্টর বলতে, অক্ষ ভেক্টর বলতে আমরা সবসময় একক ভেক্টর বুঝবো। তোমাদের কি মনে আছে আমি যখন তোমাদের ইসে পড়াইছিলাম অক্ষের সাথে একক ভেক্টর নির্ণয়, সরি অক্ষের সাথে কোণ নির্ণয়, তখন একক ভেক্টর ধরে অঙ্কটা করছিলাম, মনে আছে সবার? জি ভাইয়া। ওই যে সাতের 3 নাম্বার অঙ্কটা লাস্ট ক্লাসে করছিলাম, যে এক্স ওয়াই আর জেড অক্ষের সাথে একটা ভেক্টর কত কোণ উৎপন্ন করে, তখন একক ভেক্টর ধরে করছিলাম না? সবার কি মনে আছে? জি ভাইয়া। আচ্ছা এখন আমাকে বলো, এখন মনে হয় পারবা, ওয়াই জেড সমতলের সমান্তরাল ভেক্টরটা কত, এ কত? আই। আই হবে। আর আরেকটা ভেক্টর তো দেয়াই আছে, বি তো দেয়াই আছে। এখন এর উপর লম্ব একক ভেক্টরটা নির্ণয় করতে বলছে। এইবার ম্যাথটা ইজি, তো তারপরেও আমি তোমাকে করে দিচ্ছি। ছয়ের 2 ধরি এ হচ্ছে ওয়াই জেড সমতলের সমান্তরাল, এই কারণে আই, আর বি হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 4k। এখন বলো এ ও বি এর ওপর লম্ব ভেক্টর কত? এ ক্রস বি, এ ক্রস বি কত হবে? আই জে কে 1 0 0 2 3 মাইনাস 4। এটা ভাঙাইতে পারো? না, 0 মাইনাস 0 মাইনাস জে মাইনাস 4 মাইনাস 0 প্লাস কে 3 মাইনাস 0, তাতে হয় 4j প্লাস 3k। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার এটার উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে, খুবই ইজি। নির্ণেয় লম্ব একক ভেক্টর। আমি আবার বলতেছি, যদি একটি কথাটা মেনশন করা না থাকে তাহলে সামনে একটা প্লাস মাইনাস দিয়ে দিবা, মানে এখানে একটা প্লাস মাইনাস দিয়ে এ ক্রস বি বাই মডুলাস অফ এ ক্রস বি কথাটা উল্লেখ করবা। আর যদি একটি বলে তাহলে প্লাসটি বিবেচনা করবা। সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। 4j প্লাস 3k রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত হবে? 5। 5টা ডিস্ট্রিবিউট করতে পারো, সাতের কথার মান রাখতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই একটা বুঝতে পারছো? জি ভাইয়া। তো আমাদের 1 থেকে 7 পর্যন্ত মোটামুটি সবগুলো হয়ে গেছে। যারা 1 থেকে 7 পর্যন্ত বসবা এই হোপ সবগুলো অঙ্ক সুন্দরভাবে করতে পারবা। শুধু আমাদের জ্যামিতিক ভেক্টর পোর্শনটা বাকি আছে, এই যে 8 থেকে 12 এই 5টা অঙ্ক। যা তোমাদের কি মনে আছে আমি তোমাদের অপেক্ষা করতে বলছিলাম যে ত্রিকোণমিতির এই সূত্রগুলা তোমাকে প্রমাণ করে দেখাবো ভেক্টরের সাহায্যে। এগুলো দেখো তো পরিচিত লাগতেছে সূত্রগুলো?
জি ভাইয়া। 7.7 7.7 হ্যাঁ, যারা 7.7 পড়ছো তারা জানো, আর যারা করো নাই তারা সামনে জানতে পারবা। এছাড়া অনেকগুলো প্রমাণ, অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, এইগুলা ভেক্টরের সাহায্যে করা যায়। হ্যাঁ, ভেক্টর হচ্ছে ম্যাথের একটা পৃথক শাখা, যেটা দিয়ে তুমি সকল জ্যামিতি ত্রিকোণমিতিক প্রমাণ করতে পারবা। সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। সব করা যায়, অবস্থান ভেক্টর দিয়ে সকল জ্যামিতিক প্রমাণ করা যায়। তো যাই হোক, আমরা যে এগুলা এখানে আছে সেগুলাই মোটামুটি করব, পরীক্ষায় সেগুলাই পেপারে আছে। ভেক্টরের উপরে আরেকটা ক্লাস হবে নেক্সট উইকের বুধবার, মনে থাকবে সবার? সেখানে আমি ভেক্টরটা শেষ করব। তার আগে তোমাদের 1 থেকে 7 কমপ্লিট করে আসতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ভালো থাকো সবাই। আসসালামু